সরকার সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকট এবং যুদ্ধর পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় চিন্তা করে অফলাইন এবং অনলাইন দুই লাইনে সতর্কভাবে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমানভাবে অফলাইন এবং অনলাইনে। তো এটা আমরা করোনা চলাকালীন যেভাবে দেখেছি অনলাইন ক্লাসের আসলে খুব একটা ইফেক্টিভ বা কার্যকারিতা বাংলাদেশে নাই। একটা যুক্তি আসছে এইভাবে যে একটা শ্রেণীকক্ষে 60 থেকে 80 জন বা 100 জন শিক্ষার্থী বসিয়ে যদি অফলাইনে পাঠদান করা হয়, এখানে সর্বোচ্চ একটা বা দুইটা বাতি জ্বলবে, 4 থেকে 5টা ফ্যান জ্বলবে। কিন্তু যদি এই 80 জন শিক্ষার্থী তাদের নিজস্ব বাসায় বসে অনলাইন ক্লাস করে, তাহলে একত্রে 80টা ফ্যামিলিতে 80টা রুমে 80টা ফ্যান চলবে, 80টা লাইট জ্বলবে। তাহলে এই সূক্ষ্ম চিন্তা যদি এইভাবে করে, তাহলে আসলে তো অনলাইন ক্লাসে জ্বালানি সাশ্রয়ের পরিবর্তে আরও অপচয় হওয়ার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি সচেতন মহলে কাছে একটা জিনিস স্পষ্ট, সেটা হলো বাচ্চারা যে ভার্চুয়াল ভাইরাস, অর্থাৎ এই যে মোবাইল আসক্তি বাচ্চাদের ভিতরে, অনলাইন ক্লাসের কারণে তাদের মোবাইল আসক্তির পরিণতিটা আরও মারাত্মক হবে এবং মোবাইলের প্রতি তাদের আসক্ত আরও বেড়ে যাবে। এতে করে আরও সংকট কিন্তু ঘনীভূত হবে। এই জন্য আমরা শিক্ষার সাথে আমরা যারা জড়িত শিক্ষাকর্মী হিসেবে আমরা মনে করি বা সরকার বাহাদুরকে অনুরোধ করব যে অনলাইনে ক্লাস না করে অফলাইনে যেন চালু করে, প্রয়োজনে সকাল 8টা থেকে শুরু হোক, তখন একটু ঠান্ডা থাকে, বিদ্যুৎ জ্বালানি দুইটারে সাশ্রয় হবে, সময়টা একটু পরিবর্তন করা হোক।